কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। আমরা আজকে কথা বলবো নার্সিং পড়ার খরচ নিয়ে, সেটা সরকারি হোক অথবা বেসরকারি, ঠিক আছে? ডিপ্লোমা অথবা বিএসসি যেটাই হোক না কেন সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। ইউটিউবে মানে অনেক ভিডিও দেখলাম আমি, যেগুলো হচ্ছে তারা ভুল তথ্য দিচ্ছে বা তারা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করতেছে না। তো ভিডিও শুরুতে আমি ক্লিয়ার করতে চাই, যদি তোমার কোনো কারণে সাপ্লিমেন্টারি আসে, মানে নার্সিংয়ে একাডেমিক অবস্থায় কোনো একটা সাবজেক্টে ফেল আসে, সেখানে পরীক্ষা দেওয়ার যে খরচটা সেটা কিন্তু এই মূল খরচের মধ্যে পড়বে না, সেই খরচটা কিন্তু টোটালি আলাদা হয়, ঠিক আছে? ওইটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো, যদি তোমরা চাও। অবশ্যই যারা ভিডিওটি চাচ্ছ কমেন্ট করবে, আমি তাদেরকে মেনশন করে ভিডিওটি বানিয়ে দিব। আমরা প্রথমত আজকে জেনারেল বিষয়টা নিয়ে কথা বলি, খরচ, ঠিক আছে? আচ্ছা, এখন এই খরচটা সরকারি এবং বেসরকারি দুটো আলাদা হয়, ঠিক আছে? আর সরকারি, আচ্ছা, সরকারি আর বেসরকারিতে এই খরচের পার্থক্য আকাশ পাতাল থাকে। একজন স্টুডেন্ট সরকারি থেকে যদি বিএসসি ইন নার্সিং কমপ্লিট করতে চায়, ঠিক আছে, সেক্ষেত্রে তার খরচ আসবে আনুমানিক এভরিথিং মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকা, ঠিক আছে? বই খাতা ড্রেস আরও যা যা লাগে সব কিছু মিলে 1 লক্ষ টাকার মধ্যে অনায়াসে সে কমপ্লিট করতে পারবে। এরপরে আমরা যদি আরেকটু দেখি যে একটা স্টুডেন্ট সরকারি থেকে পড়াশোনা করতে গেলে সে কিন্তু একটা মাসিক স্টাইপেন্ড পায়, ঠিক আছে? এটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট হবে বলা যাচ্ছে না, অনেক কলেজ ভেদে 50 টাকা 100 টাকা কম বেশি হয়ে থাকে, তবে আমরা 1700 থেকে 1900 টাকার মধ্যেও কিন্তু একটা স্টাইপেন্ডের মতো পাচ্ছি, ঠিক আছে? মানে তো সরকারি পড়ার সময় কিন্তু এরকম একটা অ্যামাউন্টের স্টাইপেন্ড একটা স্টুডেন্ট পায়। সো এটা প্রতি মাসে, ঠিক আছে? এটা প্রতি মাসে সে 1700 থেকে 1900 টাকার একটা স্টাইপেন্ড পায়। সো এটা কিন্তু তার এক্সট্রা ইনকাম বা এক্সট্রা বলতে পারো একটা আর্নিং, ঠিক আছে? সো এটা কিন্তু তার এক্সট্রা জেনারেট করা মানি। সো এই টাকা থেকে যদি আমি 1 লক্ষ টাকা মাইনাস করি, সেক্ষেত্রে খরচটা কিন্তু আরও কমে চলে আসবে। এই যে 1700 টাকা, এই টাকা এক্সট্রা আমি ধরলাম যে একটা স্টুডেন্টের যদি হোস্টেলে থাকে সেক্ষেত্রে থাকার জন্য কোনো খরচ সাধারণত দিতে হয় না, কারেন্ট বিল দিতে হয় না, যতটুকু জানি ওয়াইফাই বিল, খাবার খরচ। সো 1700 থেকে 1900 টাকার মধ্যে একটা স্টুডেন্টের খাবার খরচ এবং ওয়াইফাই বিল অনায়াসে কিন্তু হয়ে যায়। সো আমরা বলতে পারি যে তার থাকা এবং খাওয়ার জন্য মোটামুটি কোনো খরচ দরকার পড়বে না, হয়তো বাসা থেকে 200 বা 300 টাকা হাত খরচ নেওয়া লাগতে পারে। ডিপ্লোমার ক্ষেত্রেও সেম অবস্থা। একটা স্টুডেন্ট যদি ডিপ্লোমা করতে চায়, ঠিক আছে, সেটা হোক ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তার অলমোস্ট খরচ যাবে, আমি যদি অলমোস্ট সব কিছু হিসাব করি, বই, তারপর হচ্ছে খাতা, এরপর হচ্ছে পরীক্ষার ফি, এরপরে ভর্তি ফি, ঠিক আছে? ভর্তি ফির ক্ষেত্রে কেমন আসবে? ভর্তি ফির ক্ষেত্রে ডিপ্লোমা হয়তো বা বিএসসি যেটাই হোক না কেন, দেখবেন যে 8 থেকে 10,000 টাকা, ম্যাক্সিমাম গেলে 12,000 টাকা ভর্তি ফি আসে, ঠিক আছে? এটা হচ্ছে ভর্তি ফি। আর পড়াশোনার জন্য ডিপ্লোমার ক্ষেত্রে 3 বছরে আমাদের খরচ আসবে অলমোস্ট 25 থেকে 30K, ঠিক আছে? সো 25 থেকে 30,000 টাকা একজন ডিপ্লোমা স্টুডেন্টকে সরকারিতে পড়ার সময় খরচ হইতে পারেন 3 বছরের সব কিছু মিলায়, এবং সেও কিন্তু 1700 থেকে 1900 টাকার মতো একটা স্টাইপেন্ড পাবে। এটা তাদের আলাদা একটা সাইট, আমি ওটা এর মধ্যে ধরতেছি না। যদি আমি এটাই ধরতে যাই যে একটা স্টুডেন্ট প্রতি মাসে 1700 থেকে 1900 টাকা পাচ্ছে, সেটা যদি আমরা বাদ দিই, তাহলে দেখা যায় যে ডিপ্লোমার ক্ষেত্রে কোনো খরচের প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তার যে খরচ এই স্টাইপেন্ডের ভিতর থেকে হয়ে যাবে, থাকা খাওয়ার খরচটা পার্সোনালি বহন করতে হবে। আর যদি আমি থাকা খাওয়ার খরচটা স্টাইপেন্ডের মধ্যে দিয়ে দিই, তাহলে পড়াশোনার পারপাসে 3 বছরে 3.5 বছরের ডিপ্লোমাতে 25 থেকে 30,000 টাকা খরচ হবে, বই সহ, ইউনিফর্ম সহ, প্লাস হচ্ছে পরীক্ষার ফি সহ। আর বিএসসিতে 1 লক্ষ টাকা খরচ হবে 4 বছরে, ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করতে পারে যে বিএসসি আর ডিপ্লোমার খরচের মধ্যে এত পার্থক্য কেন? বিএসসি এবং ডিপ্লোমার খরচের মধ্যে হিউজ পার্থক্য, পরীক্ষার ফি থেকে শুরু করে সব কিছুতে কিন্তু একটা বড় ডিস্টেন্স থাকে। আচ্ছা, এটা গেল সরকারি হিসাব। এখন বেসরকারি ক্ষেত্রে আমি যদি বলি, বেসরকারিতে একটা স্টুডেন্ট যদি ডিপ্লোমা করতে চায়, ঠিক আছে, বেসরকারি থেকে যদি একটা স্টুডেন্ট ডিপ্লোমা করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তার কিন্তু অ্যামাউন্ট প্রায় 4 লক্ষ টাকা প্লাস ধরে রাখতে হবে, ঠিক আছে? কোর্স ফিটা কেমন হবে বেসরকারির ক্ষেত্রে একটু আইডিয়া দিয়ে নিই। দেখেন, বিএসসিতে কোর্স ফি এমন হয় যে একজন স্টুডেন্ট একদম যদি মানে ওরকম ভালো কোনো কলেজ না হয়, মোটামুটি একদমই স্টার্টিং কলেজ অথবা কলেজটা মানসম্মত ওরকম না, একদমই নিম্নমানের, সেক্ষেত্রে তার 2 লক্ষ টাকা মিনিমাম কোর্স ফি থাকবে, ঠিক আছে? আর যদি একটু ভালো হয় সেক্ষেত্রে এটা 4 লক্ষ পর্যন্ত ওঠে।
আচ্ছা, মূলত ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে, 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত কোর্স ফি ওঠে। তবে কিছু কিছু কলেজে মানে স্পেশাল কিছু ডিসকাউন্ট দিতে পারে, বা পার্সোনালি যদি পরিচিত হয় সেক্ষেত্রে কিছুটা ছাড় দিতে পারে, এটা আলাদা ম্যাটার, সবার পরিচিত থাকে না। ভিডিওটা যেহেতু সবার জন্য, তাই এভারেজ একটি ভিডিওটি বানানো, ঠিক আছে। 2 থেকে 4 লক্ষ টাকা পরীক্ষার ফি। বেসরকারিতে কিন্তু পরীক্ষার ফি অনেক বেশি নেওয়া হয়, ঠিক আছে। আমি যদি বলতে পারি 4 বছরে আমাকে 4টা পরীক্ষা দিতে হবে, 4টা পরীক্ষাতে আমাকে না হলেও 40K বা 40,000 টাকা লাগবে, এটা মিনিমাম। এর নিচে সম্ভব না, এবং 40-এ হওয়ার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। একদমই যদি লয়াল কলেজ হয়, মানে কলেজটা অনেক বেশি স্টুডেন্টদের কথা ভাবে, একদম এক্সট্রিম লেভেলে ভাবে, সেক্ষেত্রে 40,000 হইতে পারে। তাছাড়া আমাকে মিনিমাম, আমি যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি নিজেও বেসরকারি থেকে প্রাইভেটে বিএসসি নার্সিং করতেছি। সো আমার হিসাব করে দেখা গেছে যে 50,000 উপরে থাকে, ঠিক আছে। 4 বছরে আমি বিএসসি ফাইনাল ইয়ার আমার শেষ হয়ে যাবে, আর কয়েক মাস আছে। সো দেখা যাচ্ছে যে আমার এই পর্যন্ত যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমার যদি পার্সোনালি আমার খরচের কথা বলি, তাহলে আমার প্রায় দেখা যাচ্ছে যে পরীক্ষার ফি, ঠিক আছে, পরীক্ষার ফি 55K প্লাস পড়ে গেছে 4 বছরে, মানে 3 বছর দিয়েছি, সামনে একটা পরীক্ষা আছে ফাইনাল ইয়ার পরীক্ষা যেটা। সো 55K প্লাস পড়ে গেছে। সো যারা পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই 60K একটা বাজেট রাখতে হবে, যে 4 বছরে 60,000 টাকার মতো কিন্তু খরচ হতে পারে, ঠিক আছে। সো যদি আমার পরীক্ষার যদি আমার কোর্স ফি 2 লক্ষ হয়, তাহলে আমি এখান থেকে 60K ধরে রাখবো, ঠিক আছে। এক কথায় তুমি 60,000 টাকা, এখানে 60 থেকে 65,000 টাকা ধরে রাখবা বিএসসিতে, ঠিক আছে। এর বাইরে আদার্স খরচ আছে, দেখা যায় 10-20,000 টাকা 4 বছরের খরচ হবে, সেগুলো আলাদা। সো একজন স্টুডেন্টকে বিএসসিতে যদি পড়তে চায়, যদি তোমার হচ্ছে বিএসসি নার্সিংয়ের ফুল কোর্সের হিসাব করে, সেক্ষেত্রে আমি বলবো যে 2 লক্ষ টাকায় কলেজ পাওয়া একটু কষ্টকর ছেলেদের জন্য। মিনিমাম 2.5 2.5 লক্ষ টাকা থেকে শুরু হয়, ঠিক আছে। সো তোমাকে 3 লক্ষ টাকা বাজেট রাখতে হবে, ঠিক আছে। 3 লক্ষ টাকা বাজেট রাখতে হবে শুধু পরীক্ষার ফি আর কোর্স ফি মিলিয়ে, এবং এটাতে হবে কি না এটা নিয়েও কিন্তু কনফিউশন আছে। এখন যদি এরকমটা হয় যে কেউ একটা সাপ্লি খাইছে, মানে আমার ফার্স্ট ইয়ারে ফেল আছে এক সাবজেক্টে, ঠিক আছে, সেক্ষেত্রে এইখানে যে খরচটা হবে এটা কিন্তু এর মধ্যে পড়বে না। এমনও হতে পারে যে একটা কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে, ধরো 100 জন, ফেল করছে 3 জন। এখন আমরা প্রত্যেকেই নার্সিংয়ের হিসাবটা জানি না, যে দেখা যায় যে ইনভিজিলেন্স ফি থাকে, সেন্টার ফি থাকে, এবং অনেকগুলো ফির বিষয় থাকে। এখন ইনভিজিলেন্স ফির মধ্যেও কিন্তু একটা বড় পার্থক্য থাকে। সরকারিতে হয় 10,000 টাকা পার ডে, বেসরকারিতে 20,000 টাকা পার ডে। আমি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির কথা বলতেছি। এক্ষেত্রে আবার যেটা হয় যে বগুড়া থেকে শুরু করে ওই সাইড যেগুলো আছে রাজশাহীর দিকে, নাটোর, রাজশাহী, ওই দিকের খরচটা একটু কম হয়। আবার গাইবান্ধা থেকে শুরু করে এদিকে হচ্ছে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এদিকের খরচটা কিন্তু আবার একটু বেশি হয়। মানে ইনভিজিলেন্স ফির ভিতরে কিন্তু তারতম্য থাকে। সো যদি দুজন 3টে করে সাবজেক্টে ফেল করে, তাহলে অনায়াসে 15,000 টাকা প্লাস চলে যাবে কিন্তু ইনভিজিলেন্স ফি, এটা মাথায় রাখতে হবে। সো এই যে সাবজেক্টগুলোতে যদি কেউ ফেল করে সাপ্লিমেন্টারি খায়, এই সাপ্লিমেন্টারি খরচটা কিন্তু এর ভেতরে পড়তেছে না। আচ্ছা, তো আমরা মেনলি কী করলাম যে আমাকে 3 লক্ষ টাকা বাজেট রাখতে হবে বিএসসি একটা মিনিমাম প্রতিষ্ঠান থেকে কমপ্লিট করতে গেলে। যদি ভালো প্রতিষ্ঠান যায় সেক্ষেত্রে 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ টাকা এরকম কিন্তু হবে। আর এইখানে যে 1700 থেকে 1900 টাকা স্টাইপেন্ডের কথা ছিল, আমাদের এইখানে এসে যারা বিএসসি নার্সিং করতেছে তারা কিন্তু এই 1700 থেকে 1900 টাকা স্টাইপেন্ড পাচ্ছে না, ইনভেস্ট করতে হচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি ডিপ্লোমা। আচ্ছা, ডিপ্লোমাতে আমি আগে ছেলেদের হিসাবটা ক্লিয়ার করি, তারপরে মেয়েদেরটা বলতেছি। ডিপ্লোমাতে যেটা হবে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভেতরে 20 থেকে 30,000-এর একটা ডিস্টেন্স থাকে, ঠিক আছে। মানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কোর্স ফিটা একটু কম হয়। একটা কলেজে যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ছেলেদের 1.8 বা 1,80,000 টাকা কোর্স ফি হয়, সেক্ষেত্রে মিডওয়াইফারিতে এসে দেখা যায় যে সেটা 20 থেকে 30,000 টাকা কমে গেছে। ছেলেদের যদিও মিডওয়াইফারিতে পড়তে পারে না, শুধুমাত্র মেয়েদের জন্য মিডওয়াইফারিটা, ঠিক আছে। মানে আমি যদি ডিপ্লোমার কথা বলি, তাহলে ছেলেদের খরচ আসবে প্রায় 1,80,000 থেকে 2 লক্ষ টাকার মতনই, ঠিক আছে, ছেলেদের জন্য। আর 3 বছরে পড়ার পাশাপাশি পরীক্ষার ফি, বই, ইউনিফর্ম, এগুলো দিয়ে আরও 30 থেকে 35,000 টাকা বাজেট রাখতে পারো, ঠিক আছে। এর ভিতরে 100% কমপ্লিট হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে খরচটা কেমন হবে, মেয়েদের বিএসসি নার্সিংয়ের 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার কোর্স ফিতে অ্যাভেলেবেল কলেজ পাওয়া যায়, কারণ মেয়েদের সিট হচ্ছে বেসরকারিতে 80%, ঠিক আছে, আর ছেলেদের 20%।
এটা হচ্ছে প্রথম সমস্যা, যেটা ছেলেদের কোর্স ফি বেশি হওয়ার কারণে। আর মেয়েদের সিট যেহেতু 80%, সো মেয়েদের সিট খুব কমই পূরণ হয়। একটু যদি কথা বলা যায় বা একটু যদি হচ্ছে বিষয়টা ডিসকাস করা যায়, সেক্ষেত্রে মেয়েদের 2 লক্ষ টাকা নিচে কোর্স ফি থেকে যায়, ঠিক আছে, 2 লক্ষ টাকা ক্রস করে না। আর তো বিএসসি যারা পরীক্ষা দিবে সবার জন্য কিন্তু এই পরীক্ষার ফিটা সেম থাকবে। ডিপ্লোমাতে পরীক্ষা দিলে ডিপ্লোমাতে পরীক্ষার ফি সেম থাকবে, ছেলে হোক বা মেয়ে হোক, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। সো মেয়েদের কোর্স ফি যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে আরও 60 থেকে 65,000 টাকা ধরে রাখতে হবে, যেটা হচ্ছে পরীক্ষার ফি, ইউনিফর্ম, তারপর হচ্ছে বই, এগুলো পারপাসে যাবে। এখন কেউ যদি মনে করে যে আমি টেক্সট বুক কিনবো, তাহলে কিন্তু এটার মধ্যে হবে না। আমি গাইড বুকের হিসাব দিচ্ছি। গাইড বুক দেখা যায় নিউরন আছে, ফ্লোরেন্স আছে, অ্যাডভান্স প্লাস আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, যেগুলো যদি আমি হিসাব করতে যাই প্রায় 1200-1300 টাকা, ম্যাক্সিমাম গেলে 1500 টাকা অথবা 2000 টাকা, ফার্স্ট ইয়ার সর্বোচ্চ 2000 টাকা পড়তে পারে পরীক্ষার, মানে বইয়ের সেট আর কি, প্রত্যেকটা ইয়ারে। তবে 2000 থেকে 1200-1300-র মধ্যে হয়ে যায়। আর যদি কেউ টেক্সট বুক কিনতে চায়, সেক্ষেত্রে একটা বইয়ের দামই 3000-3500 টাকা করে পড়ে। সো এটা কিন্তু আলাদা হিসাব, ওইটার মধ্যে পড়ে না। সো আমরা মোটামুটি বুঝতে পারছি যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারির কোর্স ফি প্রায় সেম, 20 থেকে 30,000 টাকার একটা গ্যাপ থাকে। মিডওয়াইফারিতে কম হয়, আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে কোর্স ফিটা বেশি হয়। সো আশা করি আজকের এই ভিডিও শেষে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না যে নার্সিংয়ে পড়ার ক্ষেত্রে খরচটা কেমন হতে পারে, ঠিক আছে। সো ধন্যবাদ।